হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো এখন 10টা বেজে গেছে। তো এখন থেকে এখন আজকের কাজকর্ম সব শুরু করব। আর জানি একঘেয়েমি লাইফস্টাইল হয়ে যাচ্ছে, যেটা তোমরা হয়তো অনেকেই দেখতে বোর হচ্ছ। তো আমি চেষ্টা করবো এরপর থেকে নতুনত্ব কিছু আনার। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। আর আমার সেকেন্ড যে ইটিং চ্যানেলটা আছে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো, ওখান থেকে পারলে ওটা চেক করে নিও। তো চলো আজকের দিনটা শুরু করা যাক। দেখো, আজ বানাবো ডিমের ঝোল। আলু দিয়ে পাতলা গরম গরম ডিমের ঝোল। অনেক দিন ধরেই খেতে ইচ্ছে করছে, কিন্তু এই সমস্ত ভিডিওর চাপে বা অনেক চাপে করে ওঠা হচ্ছিল না। তো আজকে ফাইনালি ডিমের ঝোল করছি। আর এতগুলো ডিম দেখে ভেবো না যে দুজনে এতগুলো ডিম খাবো। এটা আমরা দুদিনের জন্য করে রাখছি, আজকেও খাবো, কালকেও এটা দিয়ে হয়ে যাবে। আর আজকে তোমাদের সঙ্গে একটা রেসিপিও শেয়ার করব। আর দেখো, পেঁয়াজটাকে ভেজে নিয়ে ডিমের ঝোলে সেই মশলাটা করে নিয়েছি। আদা রসুন পেঁয়াজ লঙ্কা টমেটো সব কিছু পেস্ট করে নিয়েছি, আর গুঁড়ো মশলাটা এখানে গুলে রেখেছি। তারপর সমস্ত কিছু কষে নর্মালি যেমন সবাই ডিমের ঝোল করে সেইভাবেই সিম্পলভাবে করেছি, সেটা আর ডিটেলসে তোমাদের দেখালাম না। আর আলু আর ডিমটা দিয়ে একসঙ্গে ভালো করে কষে নেব। তারপরে জল দিয়ে ভালো করে ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আর এরকম পাতলা ডিমের ঝোল দিয়ে কিন্তু গরম গরম ভাত খেতে দারুণ লাগে। তো অনেক দিনই খাওয়া হয় না, তো খুব ইচ্ছে করছিল, তাই জন্য করলাম। আর ঝোলটা কিন্তু এরকম পাতলা পাতলাই রাখবো। তো দেখো, ডিমের ঝোল আমার কমপ্লিট। এর মধ্যেই আমার কিছু গ্রসারি আনার ছিল, তো সেইগুলো আমাদের পাশেই একটা গ্রসারির দোকান রয়েছে। তো বেশি দূরে আমাদের যেতে হয় না। তো বাড়ি থেকে এই 30 সেকেন্ড, একটা বাড়ির পরেই একটা এরকম শপ রয়েছে, তো ওখান থেকে আমরা সমস্ত কিছু নিয়ে আসি। তো দেখো, সব কিছু এখন নিয়ে এসে এগুলো আমি রান্না করতে করতে রান্নার ফাঁকে ফাঁকে এগুলো একটু গুছিয়েও নিচ্ছি। কোথায় কি এত কিছু করবো। আর দেখো, এটা প্রজাপতি বিস্কুট। এটা আমি ছোটোবেলা থেকে আমার এই বিস্কুটটা না খেতে খুব ভালো লাগে। তো এখানে দেখলাম, তাই নিয়ে এলাম। মাঝে মধ্যে আমি এই বিস্কুটটা এনে খাই, বেশ ভালো লাগে আমার। অমিত আবার এই বিস্কুটটা অত একটা পছন্দ করে না। তো দেখো, আর এগুলো হচ্ছে ছাতুর প্যাকেট। কারণ অমিতের প্রত্যেক মাসে প্রচুর ছাতু লাগে, কারণ ও 3 বেলাই ছাতু খায়। সকালে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার। ভাতও দুপুরবেলা যখন লাঞ্চেও ভাত খায়, তো ভাত একেবারে অল্প পরিমাণে খায়, তার সঙ্গে আবার একটু পরে ছাতুও খায়। কারণ যেহেতু ও জিমে যায়, তো ছোলা ছাতু এই সমস্তগুলো না ও রেগুলার সবসময় খায়। আর দেখো, এই যে নর্মাল যে টোস্ট বিস্কুট আছে না, একেবারে নর্মাল যেটা, ওটা না মিল্ক টি এর সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে। আর যে সমস্ত জিনিসগুলো শেষ হয়ে গিয়েছিল, দেখো সস ফস সেই জিনিসগুলোও আনিয়ে নিলাম। তো সব কিছু গুছিয়ে রাখার পরে এবার আবার সেকেন্ড রান্নাটা শুরু করব। আর আজকে জানো, ঘ্যাটকোল বাটা করব। তোমরা ঘ্যাটকোল বা খারকোল পাতা বাটা, তোমরা কে কী বলো, এক একজনে এক এক রকম বলে। তো এটা কিন্তু খেতে গরম ভাতের সঙ্গে দারুণ লাগে। আমার তো বেশ ভালো লাগে। হয়তো অনেকেই পছন্দ করো, বেশিরভাগই সবাই হয়তো, যারা জানো তারা হয়তো পছন্দ করো। তা রসুন আর কাঁচা লঙ্কাটা একটুখানি ফোড়ন দিয়ে, আর ঘ্যাটকোল এই পাতা ডাঁটা আমি কিন্তু সব কিছুই দিয়ে দিই। তো সব কিছু দিয়ে একটু ভাপিয়ে নিয়েছিলাম, তারপরে একটু তেলের মধ্যে ঘ্যাটকোলটাকে ভালো করে আগে ভেজে নেব। তারপরে মিক্সিতে দিয়ে একসাথে পেস্ট করে নেব। আর তার আগে একটুখানি সর্ষে দেবো। অনেকে কালো জিরে দেয়, কিন্তু আমার সর্ষে দিয়ে না বেশি ভালো লাগে। তো সর্ষে দিয়েছিলাম, আর সর্ষের মধ্যে একটু নুন দিয়েছি, যাতে সর্ষেটা না খুব ভালোভাবে বাটা হয়ে যায়। একটু নুন দিলে অল্প পরিমাণ জিনিস হলেও না মিক্সিতে খুব ভালো করে বাটা হয়ে যায়। তো এর মধ্যে এখন পাতাটা দিয়ে আমি বেটে নিয়েছি। আর তার আগে অবশ্যই করে পাতাটা ঠান্ডা করে নিতে হবে। তো এটা গরম ভাতের সাথে খেয়েছিলাম, জাস্ট অসাধারণ হয়েছিল। আর তোমাদেরকে বললাম যে আজকে একটা রেসিপি শেয়ার করব। সেটা হচ্ছে গিয়ে শুক্তো। ওই অনুষ্ঠান বাড়িতে যেরকম দেয় ওই টাইপের শুক্তোই রান্না করব আজকে। আর এটা অমিত খেতে খুব ভালোবাসে, আর ওই বারবার কয়েকদিন ধরে করতে বলছিল। কিন্তু শুক্তোতে না তেলের পরিমাণটা অনেকটা বেশি লাগে, অনুষ্ঠান বাড়িতে যেরকম করে করে। আর আমি দেখো কী কী সবজি নিয়েছি সব তোমাদেরকে দেখিয়ে দিলাম, তাও বলে দিই। আলু, কাঁচকলা, উচ্ছে, সজনে ডাঁটা, বরবটি, তোমরা তোমাদের পছন্দ মতো দিতে পারো, বেগুন, বড়ি। আমি এই সমস্ত সবজি আজকে দিচ্ছিলাম। তো দেখো, উচ্ছেটা আর পেঁপেটা আমি প্রথমে পুরো ছাকা তেলে ভেজে নিলাম। এটা কিন্তু 95% মতনই সেদ্ধ হয়ে গেছে। আর অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইভাবে পুরো ছাকা তেলে ভেজেই নেয় আগে। আর এইভাবে ভেজে করলে তেলটা অনেকটাই বেশি ইউজ হয় রান্নায়, কিন্তু খেতেও কিন্তু খুব টেস্টি হয়। আর ওটা ভেজে নেওয়ার পরে সজনে ডাঁটা বরবটিটা ভেজে নেব। আমি একটা একটা আইটেম করে ভেজে নিলে ভালো হয়, কিন্তু যেহেতু হাতে সময় কম, সেই জন্য আমি
ওটাকে দুটো দুটো করে ভেজে নিচ্ছি। আর দেখো শুক্তোর মশলাটা বানিয়ে নেব। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ সর্ষে দিয়েছি, সাদা সর্ষে কালো সর্ষে মিলিয়ে, 1/2 চামচ পরিমাণ রাঁধুনি দিয়েছি, সামান্য একটু পোস্ত আর সামান্য একটু নুন দিয়ে আমি ওটাকে বেটে মানে প্রথমে আমি শুকনো ঘুরিয়ে নিলাম, তারপরে একটু কাঁচা লঙ্কা দিয়ে আবার ঘুরিয়ে নিলাম। আর নুনটা দেওয়ার কারণ সর্ষেটা তেতোও হবে না আর ভালো করে গুঁড়োটাও হয়ে যাবে। আর এবার একদম শেষে বেগুন আর বড়িটাকে খুব ভালো করে ভেজে নেব। আর এই শুক্তোর মধ্যে কিন্তু দুধ ব্যবহার হয়, দুধটা কিন্তু অবশ্যই করে দিতে হবে। আর বড়িও খুব ভালো লাগে এই শুক্তোটার মধ্যে কিন্তু দিলে। দেখো বড়িটাও ভেজে নেব। আর প্রথমে যে তেলটা দিয়েছিলাম ওই তেলেই পুরোটা আমার মোটামুটি হয়ে গেছে। আর তেলেই প্রথমে না আমি একটু সামান্য 1 পিঞ্চ পরিমাণ মতন মানে হলুদ আর একটু নুনও দিয়েছিলাম। মানে হলুদটা দেওয়ার জন্য কালারটা একদম খুব ফ্যাকাশে হয় না আর কি। তো সব ভেজে নেওয়ার পর যেইটুকু তেল ছিল আমি আর এতে তেল দেইনি। এর মধ্যে আমি রাঁধুনি, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম, কারণ এর মধ্যে আমি আদা দেবো, যেহেতু আদাটা তেলে দিলে ছিটকবে সেই জন্য একটু আমি দিয়ে দিলাম জল। তার মধ্যে আদাও দিয়ে দিয়েছি, আদা সামান্য একটু পরিমাণ হলুদটা তোমরা না চাইলে নাও দিতে পারো। আর তার মধ্যে আমি সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর এটা দিয়ে খুব একটা ভাজবো না, মিনিট খানেক সময় একটুখানি লো ফ্লেমে রেখেই আমি তার মধ্যে ওই ভেজে রাখা যে সবজিগুলো, তো সেই সমস্ত সবজি দিয়ে দেবো। আর বেগুন আর বড়িটা কিন্তু আমি আলাদা রেখেছি, ওটা কিন্তু দেইনি, কারণ ওটা যেহেতু নরম, দিলে কিন্তু ভেঙে যাবে, ওটা একদম শেষে দেবো। আর এটা সব কিছু একসাথে নাড়াচাড়া করে একটু মিক্সড করে নেব। নুনটা যেহেতু প্রথমে একবার ভাজাতে দিয়েছি আর মানে সর্ষে বাটায় দিয়েছি, সেই জন্য এখন খুব একটা নুন আমি দিইনি, টেস্ট করে পরে দেব। আর তারপরে জল দিয়ে আমি কয়েক মিনিট 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমি দুধ দিয়ে দিলাম। দুধটা আমি আগে থেকে ফুটিয়ে রেখেছিলাম। আর তারপরে দিয়ে দিলাম এখানে বেগুন আর বড়িটা। নামানোর সময় প্রায় হয়ে গেছে। আর একটু মানে চিনি দিতে হবে, একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে এই শুক্তোটা, একটু চিনি না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না। তো চিনি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ ঘি দিয়েছিলাম। ঘিয়ের ফ্লেভারটা ওই শুক্তোর মধ্যে খুব ভালো লাগে। ঘি দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো 3-4 মিনিট মতো, যাতে ঘিয়ের গন্ধটা শুক্তোটার মধ্যে পুরোপুরি ভালোভাবে ঢুকে যায়। তো ফাইনালি আমার শুক্তো রেডি। এটা কিন্তু দারুণ হয়েছিল খেতে। তোমরা কিন্তু এরকমভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো। তো দুপুরে খাওয়া দাওয়ার পরে এখন দেখো বিকেল মানে সন্ধ্যা হয়ে গেছে, এখন একটু যাব বাজারে। তো বাজার করতে কিছু সবজি টবজি আনার ছিল আর একটুখানি কাজও ছিল, তো একবারে সব মিটিয়ে আসবো। আর জানো আজকে বাজার করতে কোথায় যাচ্ছি? আমাদের বাড়ির কাছেই একটা হাট আছে, তো সেখানে আমি হাতে গোনা কয়েকবারই গেছি। তো আজকে ভাবলাম ওই পথে যেহেতু যাব, তো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করব। আজকে যাই। তো সেখানে গিয়ে দেখো যেহেতু বৃষ্টি হয়েছে, প্রচণ্ড কাদা ছিল। আর আর বিয়ের আগে না আমি কখনো হাটে যাইনি, বিয়ের পরে শ্বশুরবাড়ির পাশে যেহেতু হাট, তো ওখানে আমি বেশ কয়েকবার গেছি। তো আমার বেশ ভালোই লাগে যেতে, আর বাজার করতে না আমার ভীষণ ভালো লাগে। তো দেখো তাই পুরো চারিদিকে সিনটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। আর কিছু বাজারও করলাম। দেখো এখানে আনারস বিক্রি হচ্ছে, তো এখানে আনারসও কিনেছিলাম। আর আম টাম যেগুলো মানে সবজি টবজি সব কিছুই কিনেছিলাম। আর এগুলো কী আম বেশ আমি সঠিক জানি না, তো এই আমগুলো কিনেছিলাম। তো কিনে বাড়ি চলে এলাম। এবার বাড়ি এসে তোমাদেরকে দেখাচ্ছি কী কী কিনেছি। এই দেখো এখানে প্রায় 5 কিলো মতন আম কিনেছি। এটাকে কী আম যেন বলে? হ্যাঁ, মনে পড়েছে, এটা ল্যাংড়া আম। তো সে ওই আম 5 কিলো মতন কিনেছি। আর দেখো যা আমরা খেতে মানে পছন্দ, সবজি খুব একটা আমার বর খায় না। তো যেগুলো টুকটাক মোটামুটি মানে আমি আমার মানে খাওয়ার জন্য যেটুকু যা প্রয়োজন সেইটুকুই কিনেছি। আর এই দেখো একটা আনারস কিনেছিলাম, এটা 50 টাকা মতো দাম নিয়েছে। আর এই সবজি কিনেছি। আর ফেরার সময় এই গ্রসারি থেকে সকালবেলা এই জিনিসগুলো পাইনি তখন, তো ফেরার সময় এগুলো পেয়েছিলাম, ফেরার সময় নিয়ে এসেছি। চিয়া সিডসটা আমার শেষ হয়ে গেছে। আর এখানে গ্রিন টি নিয়েছিলাম। আর নিয়েছিলাম ওখানে পামকিন সিডস। আর রাত্রেবেলায় দেখো রাতের ডিনার তৈরি করছি। রাতে ছিল রুটি, আর ওই যে আমগুলো এনেছিলাম ওই আমগুলোই কেটেছিলাম, আর আলু পটল দিয়ে একটু রুটি দিয়ে খাওয়ার মতন তরকারি করেছিলাম। তো আমগুলো যেন খুব মিষ্টি, পুরো কড়া মিষ্টি ছিল, মানে হিমসাগর আমের থেকেও বেশি মিষ্টি ছিল আমগুলো। তো এই ছিল আজকে আমাদের রাতের ডিনারে। তোমাদের আজকে সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর অবশ্যই কিন্তু শুক্তোর রেসিপিটা হয়তো তোমরা অনেকেই জানো, বাড়িতে কিন্তু সবাই এটা ট্রাই করে জানিও কেমন লাগলো। আর সবাইকে এই গুড নাইট জানিয়ে আজকের দিনটা শেষ করছি। আর আমার ওই ইটিং চ্যানেলটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। বাই।